আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে নাস্তা করার পর ভাবলাম যে কিছু কাজ করে নিই, হাতে কিছু কাজ জমেছিল। সবসময় যে আমি মশলার জন্য যে কন্টেনারগুলি ব্যবহার করি সেগুলি পরিষ্কার করা হচ্ছিল অনেক দিন যাবত, তাই ভাবলাম যে আজকে এই কাজটা আগে করে নেব। আসলে দেখা যায় এখন চাইলে যে নিজের ইচ্ছে মতো কোনো কাজ করব সেটাও হয়ে ওঠে না, কারণ সাফা দেখা যায় ইদানিং খুব বেশি বিরক্ত করছে, তার ইচ্ছা মতো আমাকে কাজ করতে হয়। আর সেজন্য আমি সেভাবে করে মশলার যে রাখার যে কৌটোগুলো সেগুলি অনেকদিন ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু করতে পারছিলাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু এখানে মশলাদানিগুলি একদম পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আবার মশলাগুলি ভরে নিচ্ছিলাম। আর এই ধরনের ছোটোখাটো কাজ করে নিলে কিন্তু রান্না করতে গেলে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর সবারই কিন্তু অনেক বেশি কামনার। আমি কিন্তু সব সময় দেখা যায় যে হলুদ মরিচগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে রোদে শুকিয়ে তারপর আপনার গুঁড়ো করিয়ে নিই, আর সেইভাবেই এগুলি করে নিয়েছিলাম। কিন্তু ধনিয়া আমার সেভাবে গুঁড়া করা হয়নি, যেহেতু আমার দেখা গেছে যে ধনিয়াটা পরিষ্কার করতে খুব বেশি বিরক্ত লাগে, আর সাফাকে নিয়ে আমার খুব একটা করাও হয় না। আর সেজন্য এই তো এখানে আমি প্যাকেট মশলাটা নিয়ে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে প্যাকেট মশলাটাকেও ঢেলে নিচ্ছিলাম। এতে করে দেখা গেছে যে আমার কাজটা একটু সহজ হয়ে গেছে। আমি দেখা যায় যে যখন একসাথে মশলাগুলি পরিষ্কার করে রাখি আর কি, তখন একে একে সব ধরনের মশলাগুলি আমি রিফিল করতে পছন্দ করি। আর এমনিতেও আমার মশলা খুব শেষ হয়ে গিয়েছিল, আমি কিন্তু গরম মশলাটাকেও গুঁড়া করেই ব্যবহার করে থাকি। দেখা যায় এতে করে অনেক বেশি সাশ্রয়ী হয়, আপনারা কিন্তু এভাবে করে দেখতে পারেন। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি জিরাকেও কিন্তু গুঁড়া করে নিয়েছি, এতে করে দেখা যাবে সব মশলা আমার খুব সুন্দর করে রাখা আছে। ঈদের মধ্যে কিন্তু যে আমি মশলাগুলি ব্যবহার করেছিলাম সেগুলি শেষ হয়ে গিয়েছিলো, আর এই জন্য কিন্তু মূলত আমি সব কিছু আবার নতুন করে রিফিল করে নিচ্ছিলাম। আর এখানে আজকে রান্নার জন্য অল্প কিছু পেঁয়াজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর যে কোনো রান্নাতে দেখা যায় যে বিশেষ করে মাংস রান্নাতে আপনার পেঁয়াজটাকে ব্লেন্ড করে রান্না করলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। দেখা যায় তরকারির যে গ্রেভিটা সেটা খুব বেশি সুন্দর থকথকে একটা ভাব হয়, আর সেজন্য আমি এখানে কিছুটা পেঁয়াজকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার দেখা যায় জানি না কেন যখনই আমি মুরগির মাংস রান্না করতে যাই আমার খুব একটা সুন্দর হয় না, আর সেজন্য এখন থেকে আমি দেখা যায় যে পেঁয়াজটা ব্লেন্ড করে তারপরে তরকারিতে ব্যবহার করে থাকি। এতে করে দেখা যায় তরকারির যে গ্রেভিটা বা ঝোলটা সেটা খুব সুন্দর হয়। আপনাদের যাদের আমার মতো তরকারিটা ভালো হয় না বা সুন্দর হয় না তারা কিন্তু চাইলে এইভাবে করে দেখতে পারেন। আর এই তো এখানে কিছুটা আদা রসুনও আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমি রেগুলার যেটা ব্যবহার করব সেটা একটা কন্টেনারে ভরে নিচ্ছি, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকে অবশ্য আদা রসুনের পেস্ট আমি খুব বেশি করিনি, খুবই অল্প পরিমাণে করেছি। দেখা যাবে সপ্তাহে খানেকের মতো যাবে আর কি আমার এই ব্লেন্ড করে নেওয়া অংশটুকু। তারপরেও যতটুকু করা যায় আমি করে নিচ্ছিলাম। আসলে দেখা যায় যেদিন কাজ করার মুড হয় সেদিন দেখা যায় একসাথে অনেক কাজ করতেই থাকি, ক্লান্তি আসে না। যখন অলসতা কাজ করে তখন কোনো কাজই আর করতে ইচ্ছা করে না। ঈদের পর দিন সারার বাবা কিন্তু হুট করেই ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পর উনি 7 দিন থাকার পর উনি বাসায় ফিরেছিলেন, আর ফেরার পথে উনি কিন্তু আমাদের জন্য এই পদ্মা সেতুর কিছু ভিডিও করে নিয়ে এসেছিলেন। বলেছিলেন যে তোমার ব্লগের জন্য নিয়ে এসেছি, তুমি চাইলে কিন্তু ব্লগে শেয়ার করতে পারো। আমি ভাবলাম যেহেতু বেচারা এত কষ্ট করে আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে, তাহলে কেন না আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আসলে সত্যি কথা উনি একা গিয়েছিলেন, কারণ ওনার পাসপোর্ট ভিসা ওনার করানো হয়েছিল। অবশ্য একটা ইন্ডিয়াতে যাবেন এই ভেবেই করানো হয়েছিল, আর ভিসার মেয়াদ যেহেতু শেষ হয়ে যাচ্ছিল তাই ওনাকে হুট করে একটু যেতে হয়েছিল। কিন্তু তার মন থেকে যে সবসময় চাইতো যে আমাদেরকে নিয়ে এসে ঘুরতে যাবে, আর সেজন্যই মূলত এই ভিডিওগুলি নিয়ে এসেছে। আর যেহেতু সে এত আন্তরিকতা দিয়ে আমার জন্য এই ভিডিওগুলি নিয়ে এসেছে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আপনারা পজিটিভলি নেবেন। আর এই তো এখানে বাসের যে ড্রাইভার ছিল উনিও কিন্তু অনেক বেশি কোঅপারেট করছিল। আর আমার সত্যি কথা বলতে যে এই ভিডিওটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আসলে পরিবারের সদস্যরা মনে হয় এরকমই, তাই না? আমরা মেয়েরা কিন্তু দেখা যায় যে খুব বেশি কিছু চাই না, আমাদের আপনজনদের কাছ থেকে যদি একটুখানি ভালোবাসা বা ভালো কথা পাই তাহলে সেটাতেই কিন্তু আমরা সন্তুষ্ট হয়ে যাই। এই যে আপনাদের ভাই আমাদেরকে আন্তরিকতা দেখিয়েছে বা বলছিল যে সে আমাদেরকে নিয়ে যাবে,
এটুকুতেই কিন্তু আমাদের সন্তুষ্টি, তাই না? আর এই তো এইখানে বহুদিন পর আমার একটা বিছানা চাদর নেওয়া হয়েছিল, আর সেটাই ভাবছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া ওদিন ফিরছিল তাই ভাবলাম যে একটু কেননা বিছিয়ে নিই। ঈদের জন্যই মূলত আমি কিনেছিলাম আপনার ভাইয়ের সাথে, কিন্তু আর বিছানো হয়নি বাচ্চাদের নিয়ে ঝামেলা করে। আর এখন সেই চাদরটা বিছিয়ে নিয়েছে। আপনারা কিন্তু বলতে পারেন যে দেখে যে আমার বিছানা চাদরটা কেমন হয়েছে। আর এই তো এখানে সাফাবুরিকে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে একটা ড্রেস পরিয়ে সাজিয়ে রেখেছি। সে তার বাবাকে দেখে কীরকম এক্সপ্রেশন দেয় সেটা আমি একটু রেকর্ড করবার চেষ্টা করেছি। আসলে মেয়েটা আমার ওর বাবাকে না দেখে মানে ওর এই প্রথম ওর বাবাকে না দেখে এতদিন ছিল, তাই ওর এক্সপ্রেশনটা কেমন হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। মেয়েটা বাবাকে দেখে এতদিন পর এত খুশি হয়েছিল, সে তো ছোটো মানুষ, খুব একটা প্রকাশ করতে পারছিল না। তারপর বাবা মেয়ের এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওর বাবা যখন এই 7 দিন বাসায় ছিল না, সে কিন্তু তার বাবাকে ঠিকই খুঁজছিল আর কি। তারপর ওকে বোঝানো হয়েছিল যে বাবা বেড়াতে গিয়েছে, যতটুকু বুঝতে পারে সেরকমই আর কি। আর এই তো এখানে তার বাবাও তার জন্য কিছু খেলনা নিয়ে এসেছিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে সেভাবে করে উনি তেমন কোনো শপিং করতে পারেনি বাচ্চাদের জন্য, উনি ঘুরতে গিয়েছিলেন হুট করে, আর সেজন্য সেভাবে কিছু করা হয়নি। তারপরে তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিছু চকলেটস আর কিছু মশলা টশলা সব নিয়ে এসেছেন, কিছু বাদাম, সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তাদের কারো কাছে যদি আমার ব্লগগুলি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে অল বাটনটি প্রেস করলে দেখা যাবে আমি যখনই নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সময় অনুযায়ী আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু প্রোডাক্ট সে নিয়ে এসেছে, তার কাছে যেগুলি ভালো মনে হয়েছে সেগুলি নিয়ে এসেছে। আর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনাদের ভাইয়ার এই প্রথম বাইরের দেশে যাওয়া ছিল, আর সেজন্য আমরা কিন্তু খুব বেশি একটু চিন্তাতেই ছিলাম বলতে গেলে। আলহামদুলিল্লাহ উনি যে মানে আল্লাহর অশেষ সহমতে সহি সালামতে বাসায় ফিরে এসেছে, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া জানাচ্ছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্রোডাক্ট, এগুলো কিন্তু উনি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছেন। আর আমি কথা বলতে বলতে কিন্তু ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর আমার এই ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটা লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু বেসনের লাড্ডু নিয়ে এসেছিল আমাদের জন্য। এটার প্যাকেজিং কিন্তু খুবই ভালো ছিল, তারপরও চাপ লেগে ভেঙে গিয়েছে। আর বেসনের লাড্ডুটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর কথা বলতে বলতে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।